ভোটের হাওয়া এবং নির্বাচনের পরিবেশ নিয়ে যে কথাটা, যে আশঙ্কাটার কথা প্রকাশ করা হয়েছে, সেটি তো বিবেচনায় নেওয়ার বিষয় আছে। তার আগে আমি আপনাকে একটু কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আমরা নির্বাচন কমিশন যে প্রশাসনিক কর্মকর্তাদেরকে দিয়ে নির্বাচনটি পরিচালনা করে, সেটি হলো ডিসিএসপি সহ যারা, তাদেরকে নিরপেক্ষভাবে কাজ করবার জন্য একটা অদ্ভুত ব্যবস্থাপনা এখানে তৈরি করা হলো। লটারির মধ্য দিয়ে তাদেরকে পদায়ন করা হলো, লটারির মধ্য দিয়ে, এবং একটি রাজনৈতিক দলের থেকে দাবি উত্থাপন করা হয়েছিল। এখন প্রশ্নটি হচ্ছে যে তার আগে বিএনপি এবং জামাত বা অন্যান্য রাজনৈতিক দলগুলো, প্রত্যেকটি দল প্রতিপক্ষকে অভিযোগ করেছে তারা প্রশাসন থেকে শুরু করে, সচিব থেকে শুরু করে, ডিসিএসপি নিয়োগ থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয় ভিসি থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় দলীয় লোক নিয়োগ করবার জন্য সুপারিশ অভিযোগ করছে, পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করছে। জামাত যদি বিএনপির বিরুদ্ধে অভিযোগ করে, বিএনপি যদি জামাতের বিরুদ্ধে অভিযোগ করে, অথবা আমি যদি আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করি, এর মধ্য দিয়ে এটা প্রমাণ হয় যে প্রশাসনে, বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, প্রত্যেকটি জায়গায় যারা পদায়িত লোক আছে, প্রত্যেকে দলীয় লোক, আমার লোক অথবা আপনার লোক, প্রত্যেকের দলীয় আনুগত্য আছে। সুতরাং দলীয় আনুগত্য যাদের থাকবার কথা এবং যাদের পরস্পর অভিযোগ করছি মানে তো আছেই, আমরা দুই পক্ষকে বলছি আছে, তাহলে সেই মানুষগুলোর দ্বারা নিরপেক্ষ নির্বাচন হয় কীভাবে? কারণ কারো পক্ষিত যাবে না। আর লটারির মধ্য দিয়ে যে আপনি যে পদায়নটা করলেন, এখন দিনাজপুরের ডিসি উনি বিএনপির পক্ষভুক্ত একজন মানুষ, উনি লক্ষ্মীপুরে গিয়ে জামাতের পক্ষে কাজ করবে? তাহলে এই লটারির মধ্য দিয়ে পদায়ন করবার দিয়ে কি প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করা যায়? এটি আমাদের বোধগম্য নয়। আর আমাদের দেশের প্রশাসন, নির্বাচন কমিশন যাদের উপর নির্ভর করে যে নির্বাচনটা পরিচালনা করে, এই আমি প্রায় কথাটা বলতে চাই, সেটি হচ্ছে যে নির্বাচন কমিশনের নিজস্ব জনবল কত এবং সেই জনবল দিয়ে কি কাজ তারা করেন, মূল কাজটা কাদেরকে দিয়ে করেন, এবং সেই কাজগুলো করবার ক্ষেত্রে সেই মানুষগুলো তাদের হায়ার করতে হয় অন্যান্য বিভাগ থেকে, যাদের উপর তাদের সরাসরি কোনো কর্তৃত্ব নাই এবং তাদের অপরাধের জন্য সরাসরি শাস্তি দেওয়ারও কোনো ক্ষমতা তাদের কাছে নেই। সুতরাং সেই ক্ষেত্রে এই প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবার ক্ষেত্রে যে যথাযথভাবে করে না, অতীতেও করেনি, এখনও করছে না, ভবিষ্যতে করবার ক্ষেত্রেও আমরা খুব বেশি আশা দেখছি না। আপনি ইতিমধ্যে দেখেছেন যে এই বাছাই পর্বে যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলো তো দৃশ্যত প্রমাণিত অনেকগুলো বিষয়। আপনি 35 জন ঋণ খেলাপিকে বৈধতা দেওয়া হয়েছে, যেগুলো আবার দেখা যায় যে 1 লক্ষ টাকা খেলাপি তার বাতিল হয়েছে। এখন এই ডিসি অনভিজ্ঞতার কথা, অথবা রিটার্নিং অফিসার তার অভিজ্ঞতা কম, তার যুক্তি না, এটা কি কোনো যুক্তি হতে পারে? এটি স্পষ্টত একটা পক্ষপাতিত্ব। এবং সেখানে মানব যেটা বললো, অনেকে আলোচনা করেছে, মব তৈরি করা হয়েছে বিভিন্ন জায়গায়। তাহলে এই মবের কাছে যদি রিটার্নিং অফিসার পরাজিত হন, তাহলে সেখানে ওই এলাকায় একটি সুষ্ঠু নির্বাচন কীভাবে হবে? দ্বিতীয়ত, যে আশঙ্কাটা আমরা সকলে মিলে করছি যে ভোটের হাওয়ার কথা বলছেন না, আসলে ভোটের যে নির্বাচন কমিশন এবং প্রধান উপদেষ্টা বারবার বলছেন যে উৎসবের মতো করে, ঈদের মতো করে ভোট হবে, সেই ঈদের মতো করে ভোট হওয়ার কোনো পরিস্থিতি কিন্তু আমি এখনো দেখছি না। ঈদের মতো না হলে ঈদের আগে হবে ভোট, উৎসবের ভোট সেটি না। এখন প্রত্যাশার জায়গাটা হচ্ছে যে উৎসবের ভাবা ভোট দরকার নেই, একটি মানসম্মত ভোট হলেই হয়। কারণ এর মধ্য দিয়ে যে অবস্থা তৈরি হয়েছে বিভিন্ন জায়গায়, আমি একটা উদাহরণ দিই, যদি লক্ষ্মীপুর 4 আমাদের পার্টির ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, যে নির্বাচনী এলাকাটা আসম আব্দুর রবের, এবং তিনি 3বার দলীয় প্রতীকে নির্বাচিত হয়েছেন, মন্ত্রী হয়েছেন, বিরোধী দলের নেতা হয়েছেন। গত 10 মাসে সেখানে যেভাবে মব তৈরি করা হয়েছে, সেভাবে আমাদের দলের প্রার্থীকে হেনস্থা করা হয়েছে, আমাদের দলের নির্বাচনী অফিস ভেঙে দেওয়া হয়েছে, জনসভা পণ্ড করে দেওয়া হয়েছে। এইগুলো করবার পরে আমাকে বিশ্বাস করতে হবে একটা ভালো নির্বাচন হচ্ছে, আমি আমার জায়গাতে দেখব। আর প্রত্যেকের জায়গায় এই জিনিসটা দেখছেন তো, প্রত্যেক জায়গায় দেখছেন না। সুতরাং এটা ভাববার কোনো সুযোগ নেই। এবং আতঙ্কের জায়গা হচ্ছে এরকম, আগামী সময়টাতে আমাদের মতো পার্টি যারা নির্বাচন করছি আমরা, তারা কী পরিমাণ ভয়াবহ মবের মুখোমুখিও আমরা জানি না। এবং প্রশাসন এই ক্ষেত্রে নিরপেক্ষতা দেখাবার সামান্যতম উদ্যোগের জায়গা দেখি না। আমি গত ডিসেম্বর 8 এবং 10 তারিখে লক্ষ্মীপুর রামগতিতে ছিলাম, আমরা আক্রান্ত হয়েছি, আমাদের উপর মব করা হয়েছে এবং আমাদের জনসভা ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে। জনসভা থেকে ফেরার পথে মানুষকে মানে ইচ্ছে মতো পেটানো হয়েছে, আমরা আটকা পড়েছিলাম। প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে নিরাপত্তা সহকারে বাড়ি পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু একটা মামলা নেওয়া হয়নি, কোনো অভিযোগ করা যাবে না, এইটুকু করা গেছে। অর্থাৎ এই প্রশাসন ধরে নিচ্ছে যে কারা আগামী দিনে ক্ষমতায় আসবে, অথবা কাদের পক্ষে তাদের কাজ করবার দরকার আছে, সেই বিষয়টা বিবেচনায় রেখে তারা কাজটা করছে।
এখানে নিরপেক্ষ প্রশাসন অথবা অন্তর্বর্তী সরকারের যে বৈশিষ্ট্যের নির্বাচন হওয়া দরকার এই সব জায়গায় এটি হওয়ার কোনো কারণ হয়নি।